আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা গোপালগঞ্জের মাটি। এই মাটিতে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ পরিবার। যে মাটিতে আমরাও জন্ম নিয়েছি, যে মাটির ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সংগ্রহ করেছি, আমরা জানতে পেরেছি। খোঁজ নিলে দেখা যাবে আমাদের পরিবারে, আপনার পরিবারে অনেক আহত হতাহত মুক্তিযোদ্ধা রয়েছে। আমরা তাদের কাছ থেকে ইতিহাস শুনেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে শেখ পরিবারের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা রয়েছে। আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই সাইবার যুদ্ধ আওয়ামী লীগের দোষর তোমরা সাইবারের মাধ্যমে চালাবে, কতজন মুক্তিযোদ্ধা তোমাদের পরিবারে রয়েছে। যে মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা গর্ব করো, আমি সেই স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। মুক্তি দিয়ে তোমরা বলতে পেরেছ কোন মুক্তিযুদ্ধে কোন সেক্টরে তোমার কোন নেতা অংশগ্রহণ করেছে আমি জানতে চাই। আমি প্রশ্ন রেখে যেতে চাই, বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে দাবি করো, কোন অংশটা গঠন করেছো তোমরা? যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই গোপালগঞ্জের উন্নয়নে কতটা অবদান রেখেছো তোমরা? আমার প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জের আম জনতার কাছে এসএম জিলানী সারা বাংলাদেশের গর্ব। আমাদের গোপালগঞ্জের মানুষ স্বীকার করুন আর না করুন, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় মানুষ এটা অকপরে স্বীকার করে। জাতীয়তাবাদী পরিবারে যে কয়েকটা অঙ্গ সংগঠন রয়েছে তার মধ্যে বুক চিরিয়ে বুলেট গ্রহণ করার মতন নেতা এসএম জিলানীর সামনে তার বাড়ি আমাদের এই গোপালগঞ্জে। সেই এসএম জিলানী গোপালগঞ্জে এসেছে সারা বাংলাদেশ যখন আওয়ামী দোষর মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সে তার বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে এই দুঃশাসনের বিরুদ্ধে যাদেরকে নিয়ে সেদিন তিনি যুদ্ধ করেছে, দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলনে কাটিয়েছে, সেই সহযোদ্ধাদেরকে নিয়ে সেদিন তিনি তার টঙ্গিপাড়ার বাসভবনে মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছিল। সেদিন কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, কারণ রাজনীতি করবো যার সঙ্গে সে তো দেশ ছেড়ে পালিয়েছে মুহূর্তের মধ্যেই, যুদ্ধ করার সুযোগ দেয়নি। বাংলার দামাল ছেলেরা যখন খেপে গিয়েছিল একটা মুহূর্ত সময় দেয়নি, লেজ গুড়িয়ে বোনকে নিয়ে পালিয়েছে দেশ ছেড়ে, যুদ্ধের ময়দানে নামার সাহসই পায়নি। এসএম জিলানী সেদিন এসেছিল শুধুমাত্র তার পৈতৃক ভিটা ঘুরে দেখার জন্য, অতীত হয়ে যাওয়া মা বাবার কবরটা জিয়ারত করার জন্য। সাথে এসেছিল তার সেই দুঃসময়ের সহযোগিতা। আমি জানতে চাই কি দোষ ছিল দিদারের? দিদার আপনাদের গোপালগঞ্জের জমিনে এসেছে আপনাদের গর্ব এসএম জিলানীর মা বাবার কবর জিয়ারত করতে, তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। তার ছোট্ট দুটি বাচ্চা হয়তো অপেক্ষা করছিল বাবা আসবে ফিরে, স্বাধীন বাংলাদেশে বাবার হাতটি ধরে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাব, 16 ডিসেম্বর বঙ্গভঙ্গে যাব, স্বাধীন বাংলাদেশে একটি ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। আজকে সেই গোপালগঞ্জের জমিনে তার মাকে শহীদ হতে হয়েছে। কি জবাব দেব আমরা নিষ্পাপ শিশুর হাতে? আমাদের মুখ দিয়ে কথা বলতে লজ্জা করে, স্বীকার করতে লজ্জা করে, গোপালগঞ্জের জমি শেখ পরিবারে এতটাই কুরস্ত করেছে। আমার মনে হয় ওই সুযোগ থাকতো আমি আমার জন্ম পরিচয়ের নাম পড়ে দিতাম। মনে হয় 6 পয়েন্ট দেওয়া শেখ
পরিবারের নাম না হয় কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছে। আমি আজ গর্ব করতে চাই, গোপালগঞ্জে যে মাটিতে জন্ম নিয়েছিল বাংলাদেশের ইসলামের অগ্রদূত হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাকে। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ে সারা পৃথিবীতে একটি বৃহৎ নেতা রয়েছে, একজন সুখ্যাতিপূর্ণ ব্যক্তি রয়েছে যার জন্ম আমাদের রোলাকান্দে গোপালগঞ্জে। আমরা একদিন গর্ব করতাম দলমত নির্বিশেষে শেখ পরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আমাদের গোপালগঞ্জে। তার কন্যা দীর্ঘ 15টি বছর দেশ শাসন করেছে অন্যায় এবং অরাজকতার মাধ্যমে ক্ষমতায় থেকে। তারপরেও আমরা অহংকার করতাম, গর্ব করতাম, কিন্তু তার মাত্র 25-26 দিনের সাধারণ মানুষের আন্দোলনের তোপের মুখে সে যেভাবে পালিয়েছে, সে তো পালিয়ে বেঁচেছে, দেখে গেছে আমাদের এক ঝুড়ি লজ্জা দিয়ে, ঘৃণা দিয়ে। যে ঘৃণা এবং যে লজ্জা আমাদের বহন করতে হবে বাকিটা জীবন।